স্বপ্ন মিউজিক ডিরেক্টর হবার, ভায়োলিনই তার ধ্যান জ্ঞান। তবে একটা স্টুডিও খোলারও ইচ্ছে আছে তার। এ হচ্ছে বেনু, সারাদিন অফিস আর রাতে পানু ছবি। এই ওর দুনিয়া। আর এই যাকে দেখছেন এ হচ্ছে প্লাবন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে। 8 মাস হলো এই মেস বাড়িতে এসে উঠেছে সে। আর একে বলুন তো, নীল, উঠতি ডিরেক্টর, এখন মশগুল তার নতুন ওয়েব সিরিজের গল্প নিয়ে। ব্যাস। প্লাবন, প্লাবন, আরে ডিনার রেডি। এ কি রে, কাউকে তো দেখছি না। আরে ফোনে তো বলে দিয়েছিলাম, আসার তো কথা। ফোন লাগা না, লাগা না, লাগা না, ফোন লাগা না। আরে কতবার ফোন করব? হ্যাঁ ফোন কর ফোন কর। এত করে তো লোকটা চলে আসার কথা। একটা জায়গায় এসছি, তারপর নিয়ে পাত্তা। ওদিকে একটা চায়ের দোকান মনে হচ্ছে। চা খেলে কিন্তু মন্দ হতো। চা হয়ে গেছে, মদনার মতো সবাইকে ডাকতে পারবো না। আমার একমাত্র কন্যা, বয়স 24, 5 ফুট 5 ইঞ্চি, ফর্সা সুন্দরী ব্রাহ্মণ, গৃহকর্মে নিপুণ, এনে প্লাবন, শিক্ষিত, ধর, 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 চা ধর। রুচিশীল, পাত্রের জন্য শিক্ষিত, রুচিশীল। এ নীলদা, কোনো জাতি, এনে, এনে। ধর্ম, বর্ণ নির্বিশেষে অনূর্ধ্ব 30 উপযুক্ত পাত্র চাই। পাত্রী প্রতিবন্ধী। এ ভাই, এটা দেখ একবার। গৃহকর্মে নিপুণ, রুচিশীল, অনূর্ধ্ব 23 উপযুক্ত পাত্র চাই। পাত্রী প্রতিবন্ধী, যিনি বিবাহে সম্মত হবেন তার হাতে আমি আমার যাবতীয় সম্পত্তি ন্যস্ত করিব। ব্যাস, মিটা গেল। বিয়ে করো, সব সম্পত্তি পাত্র। কোনো কন্ডিশন নেই? হ্যাঁ। স্টুডিও কনফার্ম? মানে বিয়ে করব কি রে, রোজগার নেই, খাবো কি বানা? দেড় বাড়া, তার জন্যই তো বিয়ে। বিয়ে হলে তোর স্টুডিও কনফার্ম। স্টুডিও হলে কি রোজগার হবে 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 হবে। হবে হবে, বোকাচোদা, সব হবে। বুঝলি গুঞ্জন, কথায় আছে, কানা খোড়া টেরা এক ঘর ভাড়া। বালের প্রতিবন্ধী। কি ভাই, ঠিক বললাম তো? ঠিকই তো, একদম ঠিক। শোন, টাকা থাকলে না সব বানা খাড়া। আর শোন, প্রতিবন্ধী কি রে, প্রতিবন্ধী কি? বিয়ের বাজারে আমরাও তো প্রতিবন্ধী। একদম ভাই। আরে তো হেভি ব্যাপার রে। আমার ওয়েব সিরিজে হিরোইনের প্রতিবন্ধী, আর এই বিজ্ঞাপনের মেয়েটা এই গুঞ্জন, আমি আছি ভাই, আছি আছি। জয়গুরু, আমিও আছি। এই আছি মানে? এ বাড়া, এটা কি নাটক চলছে নাকি? আরে চল না দেখে আসি। হ্যাঁ দেখে আসি, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, ঘুরবো ফিরবো আর চলে আসবো। আর এখানে আমার চাকরিটাকে করবে তোর বাবা করবে? এ বাপ তুলবি না। বাবা চোদা কোথাকার। শোন, আমার একটা প্রপোজাল আছে। আমরা এখান থেকে আগে মেয়ে দেখতে যাবো। জায়গাটার নাম কি জানো? আরে কি জলপাই? জলপাই হ্যাঁ, দাঁড়া দেখতে দে। হ্যাঁ, ক্ষীরপাই। ক্ষীরপাইয়ে যাবো আমরা মেয়ে দেখতে। আর ওখান থেকে দীঘা হচ্ছে 1 ঘন্টা। তারপরে দীঘা। খরচ কে দেবে? এই প্লাবন চৌধুরী দেবে। আরে ক্যা বাত। তাহলে আর কথা না বাড়িয়ে নীলদা, হ্যাঁ, ফোনটা লাগা। হ্যাঁ ফোন। হ্যাঁ, লাগা লাগা লাগা, ফোন লাগা। ফোন লাগা ভাই। গার্মেন্টস, আমার ফোন তো এই ঘরে। দাঁড়া না, ফোন 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 ফোন। আরে তাড়াতাড়ি আয়। টেনশন আমার সহ্য হয় না আমার। দাঁড়া দাঁড়া দাঁড়া। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। নাম্বার 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 9433001121 এত তাড়াতাড়ি বল। 943300 1121 টুয়ান। দাঁড়া দাঁড়া দাঁড়া। ঠিক আছে। হ্যারিং হচ্ছে। হ্যাঁ বলুন। ও, আমি তো আপনাদের পেছনে। পুষ্প, এই পুষ্প, ওহ মেয়েটা যে কোথায় যায়? পুষ্প, পুষ্প, এই তো পুষ্প, ওনারা আসছেন। তুই তাড়াতাড়ি মামনিকে রেডি হয়ে নিতে বল, ঠিক আছে? যা।
এসে গেছি। রাখ রাখ আরে ভাই রাখ ডেফিনেটলি আমার ওয়েব সিরিজটা এখানেই। রাখ। এই হচ্ছে বাবুর বাড়ি। অনেক দিনের পুরনো বাড়ি। আস আস আস। ওরে বাড়া রে, তো পুরো রাজপ্রাসাদ। সালা প্রপার্টি ভ্যালুয়েশনটা ভাবছিস ভাই? কি হলো? আসুন। অনেকটা পথ কষ্ট করে আসা, বুঝি। আপনারা একটু বসুন, বাবু এক্ষুনি আসছেন। ঠিক আছে। প্রায় 4.5 ঘন্টা জার্নি, কিছু খেলে হতো না? কি রে ভাই নীল, হ্যাঁ? খুলি? সালা মনে হচ্ছে শ্বশুর বাড়িতে এসছিস, এসেই মদ খাবো, মাংস খাবো। বল। আমার শ্বশুর বাড়ি না, বল গুঞ্জনের শ্বশুর। দূর বাড়াটা, খালি ফালতু কথা যত। কতটা জায়গা হবে টোটাল? নীলা, কত? শোন ভাই, একটা কথা শোন আমার। যা আছে না তাতে তোর স্টুডিও হয়ে যা পড়ে থাকবে, সারা জীবন ভাই বসে বসে খাবি। আরে সেটা তো বুঝলাম, কিন্তু একটা জিনিস তো জানাই হলো না, মেয়েটা তো প্রতিবন্ধী, কিন্তু কতটা? মানে কানা, খোড়া, টেরা, মানে আরে ওনাকে জিজ্ঞেস করলেই তো হতো। তুই বাড়া একটা বোকাচ্চোদা। এই দেখ, ভাত, ডাল, সবজি। আর তো মাত্র কটা দিন, শুধু সময়ের অপেক্ষা। এবার না খাও, করো না। বুঝলি প্লাবন, হুম। এখানে না আসলে বুঝতেই পারতাম না জায়গাটা এত সুন্দর। বোকা চোদা আমার। বালের কথাগুলো কেন বলিস? সেই জন্যই তো বললাম এখানে এসে দেখ। বুঝলি গুঞ্জন, হুম? আমার ওয়েবের ফার্স্ট এপিসোডটা শুরুই করবে এখান থেকে। আস্তে 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 ট্র্যাক ব্যাক করছে। বাবু, হ্যাঁ? আপনাদের চা। রাখুন, আসছি। বলছি স্যার কখন আসবেন? উনি এক্ষুনি আসবেন, আপনারা একটু অপেক্ষা করুন। ধুরবাল, কখন থেকে বাবু আসছেন আসেন। জায়গাটা কিন্তু ফ্যান্টাস্টিক ভাই, রিয়েলি। না আসলে মিস করতাম। কি দারুণ ভাই। গুঞ্জন, হ্যাঁ,
কি হয়েছে? কি একটা আমাদের ফলো করছে রে, কোথায়? এই থামের আড়ালে চলে গেল। ওখানে হ্যাঁ, বোকাচোদা, তোর এই পালের থ্রিলার লেখাটা এবার বন্ধ করবি? নমস্কার। আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। আসলে কি জানেন, সকালবেলা একেবারে পূজা আহ্নিক সেরে রেডি হয়ে বেরিয়ে পড়ি। ব্যাস, সারাদিনের জন্যে নিশ্চিন্ত। 200 বছরের পুরনো ঐতিহ্য। জানেন, আমি মাঝে মাঝে ভাবি যে বাপ ঠাকুরদা এইরকম একটা জায়গায় এত বড় সম্পত্তি করতে গেল কেন। ও, এটা কি দেখছেন? এখান থেকে 30 কিলোমিটার দূরে, বুঝেছেন, ভুবনডাঙ্গা। সেখানকার সম্পত্তি তো আরো বড়। এর চাইতেও বড়? হ্যাঁ, সেখানে না আছে কোনো কমিউনিকেশন, না আছে কোনো সুযোগ সুবিধা। কিন্তু ফ্রেশ এয়ার, ফ্রেশ এয়ার তো আছে। বড় ভালো বলেছেন তো, সত্যি আছে, অফুরন্ত অফুরন্ত। আর এই বাড়িটা যদি ঘুরে দেখেন না, তাহলেও দেখবেন কোনো অভাব নেই ফ্রেশ এয়ারের। ও, দাঁড়ান দাঁড়ান, এই শশধর, শশধর, আগে শশধর, এই যে শশধর। আরে, মামনি রেডি হয়েছে? হচ্ছে। ও, তুই না এনাদেরকে নিয়ে বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দে। আচ্ছা, গ্রেট। আসুন আসুন। ঠাকুর দালান, কিন্তু এখন আর সেভাবে পুজো হয় না, করার তো কেউ নেই। একসময় ঘটা করে পুজো হতো। এদিকটা তো দেখলেন। চল এদিকে আসুন। সবটা গেছে, কে মেনটেন করবে? বাবুর একার পক্ষে এখন এত বড় বাড়ি দেখা তো আর। এই দিকটা দেখুন না কি অবস্থা। ও এক সাপ খোপের আড্ডা। রাত বিরেতে তো ভয়ঙ্কর, রাতে একদম আসবেন না। এদিকে এই দিকটা দেখুন, এই দিকটা পুরো একেবারে গেছে। তখন এই লোকটাকে আমি দেখেছিলাম বারান্দায়। বাবুর ভাই কাজ করে না। সার্কাসে একসময় খেলা দেখাতো। আচ্ছা, ওদিকটা কি আছে? ওই দিকটায় শশধরদা, হ্যাঁ দিদিমণি রেডি হয়ে গেছে, ওনাদের নিয়ে এসো। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আসুন। দেখুন দেখি, এতক্ষণ ধরে গল্প করছি, অথচ জানাই হয়নি আপনাদের মধ্যে পাত্রটিকে। আমি। আমরা। জানেন, আমার মেয়ের কিন্তু একটা ডিমান্ড আছে, যে পাত্র যেন একটা সেলফ আইডেন্টিটি থাকে। মানে আমারও তাই। বুঝতে তো পাচ্ছেন, যতই বিষয় সম্পত্তি থাকুক, আজকের দিনে একটা মাস গেলে বাঁধা মাইনে, মানে একটা রোজগার পাতি। সে তো ঠিক স্যার, একদম ঠিক। চাকরি তো খুব ইম্পর্টেন্ট। হুম, স্যার, আমার বন্ধুটিও কিন্তু চাকরি করে। আচ্ছা,
বিনয় চৌধুরী, বেনু। ও বাপি, ওই এসে গেছে। আয় মা, আয় আয়। আপনারা অবাক হচ্ছেন তো? আসলে ঘরে সবকিছুই আমার চেনা। পুষ্পদি, হ্যাঁ ধরো। দাও। এই ঘরে সবটাই আমার চেনা, তাই আর দেখার প্রয়োজন হয় না। এখন আমার কাছে ছোঁয়াটাই সব। চোখে দেখতে না পেলেও আমি জানি পৃথিবীটা খুব সুন্দর। জানেন তো, আমার খুব দেখতে ইচ্ছে করে। মানে এই সুন্দর পৃথিবীটা আপনাদের সব কিছু, কিন্তু কি আর করার আছে, তাই এই বোঝাটাকেই সম্বল করে নিয়েছি। শ্রীময়ী আমার মেয়ে। আমার মেয়ে বলে বলছি না, আজকালকার দিনে এমন মেয়ে পাওয়া। বাপি। মামনি, এনারা জানি বাপি, ওনারা আমাকে দেখতে এসেছেন। শশধর কাকার মুখে শুনেছি। নমস্কার, আমার নাম গুঞ্জন রায়। আমি একজন ভায়োলিন প্লেয়ার। ও আচ্ছা, ইচ্ছে আছে একটা মিউজিক স্টুডিও খোলার। আবার নমস্কার কেন? কিছুক্ষণ আগেই তো করলেন আপনারা। আপনি তো চোখে দেখতে পাই না, তাই তো? আমি নমস্কার করলাম, আপনারা চুপ করেছিলেন। কি তাই তো? বুঝতে পারলাম, আপনারাও প্রতি নমস্কার জানালেন। এটাই তো স্বাভাবিক, এটাই তো সংস্কার। একদম আমার গল্পের ক্যারেক্টার। কি অদ্ভুত মিল। আমাদের দিদিমণির কিন্তু খুব ভালো একটা গুণ আছে। দিদিমণি খুব ভালো বেহালা বাজাতে পারে। ওফো, আবার শুরু করলে। পুষ্পদি, ও রিয়েলি? বাহ বাহ, খুব। আচ্ছা, কি রকমের কম্পোজিশন আপনার পছন্দ? মালকোষ আমার খুব পছন্দের রাগ। গভীর রাতের রাগ, তাই তো? কারেক্ট। আপনিও কি মিউজিক নিয়ে? না 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 না। আমি আমি একজন ফিল্ম ডিরেক্টর। ও আচ্ছা। এখন একটা ওয়েব বানানোর চেষ্টা করছি। আসলে মিস শ্রীময়ী, আপনি আমাকে শ্রীময়ী বলে ডাকতে পারেন। ওকে ফাইন। কিন্তু আপনার নামটা তো? নীল, নীল রয়। শ্রীময়ী, একজন ডিরেক্টরকে মিউজিকটা কিন্তু জানতেই হয়। আসলে কি জানেন, মিউজিকটা হচ্ছে সিনেমায় অনেকটা নুনের মতো। নুন ছাড়া তরকারি যেরকম, মিউজিক ছাড়া সিনেমা একই। আপনি তো বেশ মজার রেফারেন্স দিতে পারেন। আপনার কথা বলার ধরনটাও তো বেশ সুন্দর, বেশ লিরিক্যাল। ও থ্যাংক ইউ। আপনাদের সাথে আজকে যে আমার প্রথম কথা হচ্ছে, মানে আমার মনেই হচ্ছে না, তাই না বাপি? মামনি, আসল লোকটির সঙ্গেই তো আলাপ করা হয়নি। বেনু, বিনয় চৌধুরী। আসলে বিনয়বাবুর সঙ্গেই এনারা সবাই এসেছেন। স্যার প্লিজ, একটু ডিস্টার্ব করলাম স্যার। আগে আমি আমার নিজের পরিচয়টা দিই। আমার নাম প্লাবন, প্লাবন চৌধুরী। আচ্ছা, শ্রীময়ী, আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। গত পরশু আপনারা যে বিজ্ঞাপনটা দিয়েছিলেন, ওটা দেখেই আমি আসলে। পিসিমণির গাড়ির আওয়াজ হ্যাঁ তাই তো মনে হচ্ছে। এই সময়ে? এক্সকিউজ মি ফর এ মিনিট। দাদা কোথায়? ওই ওপরে
কলকাতা থেকে সব এসছে। আচ্ছা, আচ্ছা দাদা, সব ঝামেলা কি আমাকে পোয়াতে হবে? আস্তে আস্তে। আরে সম্পত্তিটা কি শুধু আমার একার? এক সেকেন্ড। মামনি, হ্যাঁ বাপি। মামনি তুই একবার তো নিজের ঘরে, পুষ্প জানা, ওকে ওর ঘরে নিয়ে যা, নিয়ে যা। আচ্ছা। ধরো। আসি। এসো। কি হয়েছে গো পিসিমণি? ও কিছু না। তুই কেমন আছিস? আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? ওই চলে যাচ্ছে। এই এলাম তোর বাবার সাথে একটু কথা বলতে। আচ্ছা বেশ, তোমরা কথা বলো। বাপি, হ্যাঁ আমি আসি। হ্যাঁ মা। পুষ্পদি, একটু ধরো না। পুষ্প, একটু সাবধানে ধরে নিয়ে যাস, আমি আবার পরে আসবো। সব কথা কি ওর সামনেই বলতে হবে? আমি তো চেষ্টা করছি না কি? কাজটা কিন্তু তুমি আজও করে উঠতে পারলে না দাদা। ওরা আজ কোর্টে এসেছিল। আজ? হ্যাঁ। কি মাস সেটা বলো? সেপ্টেম্বর। ওহো। তুমি বোধহয় ভুলে গেছো যে এ মাসে ট্রাস্টি বোর্ডের বাড়িটা হাতে পাওয়ার কথা। আচ্ছা, কোর্টে পিটিশন করে যদি? কোর্ট ডিড বোঝে। 20 বছর আগে করে যাওয়া একটা দলিল এভাবে চেঞ্জ করা যায় না। আমাদের যা ক্ষতি করার তা তো আমাদের বাপ ঠাকুর দাদাই করে গেছে। কিন্তু কিন্তু একটু সময় তো আমায় দিতেই হবে, ওনারা তো এসেছেন। আমি তো কথাবার্তা চালাচ্ছি। দাদা, আর মাত্র 7 দিন বাকি, জাস্ট 7 দিন। এই 7 দিনে হয় শ্রীময়ীর বিয়ে, আর নয়তো আমি জানি না দাদা কি হবে। আজকালকার দিনে এমন একটা সম্পত্তি দাদা, সেই তুমি করলে 2 দিন আগে করতে পারলে না। দেখো ওনারা কি বলেন। আমি আসছি, 3টের সময় আমার কোর্টে হিয়ারিং আছে। ঠিক আছে, সাবধানে যাস। ঠিক আছে। স্যার, এনি প্রবলেম? দাঁড়িয়ে যান। হচ্ছে ভুবনডাঙ্গার সম্পত্তিটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। মানে? শ্রীময়ী জন্মান্ধ। আমার দাদু তখন বেঁচে। বাবা আর দাদু উইল করে যান, শ্রীময়ীর দেখাশোনা যদি আমরা ঠিক মতো না করতে পারি, বিশেষ করে ওর 25 বছর বয়সের আগে যদি বিয়ে দিতে না পারি, তাহলে সমস্ত সম্পত্তি আশ্রমের হাতে চলে যাবে। 30শে সেপ্টেম্বর শ্রীময়ীর 25 বছর পূর্ণ হবে। দাঁড়িয়ে যান বলছি, নালে কিন্তু গুলি চালিয়ে দেব। হোল্ড! হাতে মাত্র 7 দিন সময়। হোল্ড বলছি, হোল্ড! ওই যে ট্রাস্টি বোর্ড, আশ্রমটা আমার বাবা তৈরি করেছিলেন। ওই ট্রাস্টি বোর্ড তার দেখাশোনা করে। ও আচ্ছা। কি যে হবে আমি কিছু বুঝতে পারছি না।